প্রচুর রেস্ট্রিকশন এদিকে, আর্মিরা আমাদেরকে আটকিয়েছিল। আসলে এদিকে এখনও আসলে রাস্তার যেহেতু কাজ চলতেছে, এদিকে যাওয়ার পারমিশন নাই, পদে পদে চেকপোস্ট। সবুজ ভাই এবং আমরা সবাই সহ, ওই যে স্থানীয় একটা ছেলে আছে ও সহ অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে এই সামনে একটা জিগজ্যাগ পয়েন্ট আছে, এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছে অনলি 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে আমাদের ওইখান থেকে ঘুরে আসতে হবে। রাস্তাটা আসলেই ভাই অসম্ভব রকম দুর্গম। এইখানে মানে কোনো আলাপ চলবে না, ঠিক আছে? কোনো প্রকার কোনো আলাপ চলবে না, ভয়ঙ্কর রকম দুর্গম। এখনও এদিকে আসলে ঘোরাফেরা করার মতো পারমিশন দেওয়া হচ্ছে না, দেওয়া হয় নাই। সো আপাতত এদিকে কেউ আসেন না, পরবর্তী সময়ে এই রাস্তার কাজ শেষ হলে তারপরে এদিকে ঢুকবেন। আমাদের আজকে অনেক মানে চড়াই উতরাই পার হইতে হয়েছে এই রাস্তাটাতে আসার জন্য। এই রাস্তাটা যে কতটুকু ভয়ঙ্কর আসলে ভিডিও ক্যামেরাতে দেখে কিছুই বুঝবেন না ভাই, একেবারেই কিছু বুঝবেন না। ভিডিও ক্যামেরাতে দেখা এটার ভয়ঙ্কর কেমন, রাস্তাটা কেমন, এটা কিচ্ছুই বুঝবেন না। ও মাই গড, আল্লাহ রে, কুইন্দাজে দিমু, কুইন্দাজে কি হবো আল্লাহ জানে। কিসের তিন্দু, কিসের কি তিন্দু মিন্দু টাইম আছে এই রাস্তার সামনে? তিন্দু মারায়ন তং এগুলা কিছুই না। এইবার তো খাইছি তোরা। নামেন ভাই, এটা কিন্তু অনেক খাড়া, অনেক খাড়া, এটা কিন্তু অনেক খাড়া। হ্যাঁ তো ভয়ঙ্কর খাড়া কিন্তু। ও বাবা রে আল্লাহ, এনে গাড়ি থাকবো সম্ভব? হ্যাঁ ভাই, এনে গাড়ি থাকবো না তো? হ্যাঁ একটু ধরো তো ভাইয়া, একটু ধরতে হবো, ধরতে হবো, ধরতে হবো। এই গাড়ি থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। গাড়ি থাকবে না। ও মাই গড, ও মাই গড, ও রে রে, অসম্ভব রকম কঠিন রে ভাই। ও কেমনে, মাই গড, মানে ঢালুটাতে কি পরিমাণ ঢালু, ওরে খাইছে। হায় হায়, গাড়ি থাকে না, টোটাল গাড়ি থাকে না। আমি তো তার মধ্যে উঁচা গাড়ি নিয়ে পড়ছি বিপদে, কিন্তু প্লাটিনা এটা ঠেইল্লা তুইলা দিয়া দেয়, পাতলা গাড়ি উড়াই দেয় ধুমাইয়া। আর এই যে ট্রাকগুলা, হায় হায় রে শক্তি, এই ট্রাকগুলার মাথা নষ্ট শক্তি। কি অবস্থা ভাই? সবুজ ভাই আছে মজায়, আর তো নিচা গাড়ি। তাহলে চলেন 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 চলেন, চলেন। এটা এই পাহাড়ের নাম কি জানি না, বাট আগামী 6 মাসের আগে এই রোডে কেউ আসার চেষ্টা করেন না।
6 মাসের আগে কেউ এদিকে আইসেন না। এই রোড কমপ্লিট না হওয়া পর্যন্ত এইদিকে কাউকে আসতে দেওয়া হবে না, এটা আর্মিদের কথা আর কি। এবং আমরা একেবারে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আছি, এবং আপনারা জানেন যে পাহাড়ে এখন আসলে অনেক সমস্যা চলতেছে, উগ্রপন্থীদের উৎপাত বেড়ে গেছে, অনেকটাই রিস্ক। এখন এই রোডে আসাটা অনেক রিস্ক। তারপরেও আমরা আল্লাহর নাম নিয়ে এক্সপ্লোরিংয়ের নেশায় আসলে এসছি। দারুণ আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের দুনিয়া কত যে সুন্দর। ও মাই গড, এটা খালি নামছে আর নামছে, পুরা একটা পাহাড়ের চূড়ার থেকে এটা নিচে নামাইছে। ওই যে ওই পাশে ভিউটা দেখুন, ও মা বা রে, আল্লাহ রে, হাই আল্লাহ। এইটা যখন কাঁচা ছিল কেমনে নামছে মানুষ এনে। আর এই যে গাড়িগুলা মারাত্মক রকম শক্তিশালী গাড়ি। হাই না, সামনে আর কি যাব, এটা দেখার জন্যই তো আসছিলাম। এই যে রাস্তাটা উঠছে আর কি, এটাই জিগজাগ। একটা পাহাড়কে কেটে উপর দিকে উঠাইছে। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে তফাৎটা হচ্ছে, এই ইন্ডিয়া যদি এইখানে হইতো, এইখানে অনেকগুলো লোভ তারা করতো, অনেকগুলো লোভ এরকম লোভ দিয়ে তারপরে উপরে উঠাইতো, গাড়ি বুঝতেই পারতো না। কিন্তু বাংলাদেশ কি করছে, এটা জাস্ট 2টা লোপে 3টা লোপে উপরে উঠাই দিছে। তো যাই হোক, এই রোডটাই দেখার জন্য বা এই জায়গাটা দেখার জন্য আসলে এত দূর আসছি। ভালো থাকেন।